الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين أن يعبدوه عبادة المخلصين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله سيد المرسلين صلى الله عليه وعلى جميع النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن المجيد ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن نواس بن سمعان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বোপরি আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে নানান ধরনের অনেক ধর্ম থাকা সত্ত্বেও একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্মে আমাদেরকে এই জীবনটাকে পরিচালনা করার জন্য মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। কোন রকম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা ব্যতীতই এজন্য প্রত্যেকই অন্তরস্থল থেকে আদায় করি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার আলোচনাটার সর্বপ্রথম আপনাদেরকে একটু
আমার আলোচনাটা কোন ধাপের হবে সেটা একটু বর্ণনা করছি, যেন আলোচনাটা বুঝতে আপনাদের জন্য সহজ হয়। আলোচনা শেষে অনেকে বলবেন, হুজুর তো কোনো আমল দিল না। আসলে আমল সেটা কয়েকটা ভাগে বিভক্ত। এর মধ্যে একটা হলো, আমলের একটা স্তর হলো রাষ্ট্রীয়ভাবে আমল। বলেন কি বললাম? রাষ্ট্রীয়ভাবে আমল, ব্যক্তিগত আমল। আজ পুরো বিশ্বের ইসলামের প্রতি যেই সমস্ত মানুষরা শুকুনের নজরে তাকায়, তারা আজকে আমাদের কাছ থেকে ইসলামকে কেড়ে নিয়ে ইসলামকে শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক এতটুকু পর্যন্ত ইসলামকে তারা পরিসীমা দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে তারা হত্যা করে ফেলেছে। তো ইসলাম শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং ইসলাম সামাজিক, ইসলাম রাষ্ট্রীয়। এই আসমান থেকে নিয়ে পৃথিবী পর্যন্ত পুরোটা জমিনের মাঝে আল্লাহর পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়া, আল্লাহর পৃথিবীতে আল্লাহর খিলাফা বাস্তবায়ন হওয়া। যেহেতু এই পুরো পৃথিবীর সৃষ্টিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, অতএব এই পৃথিবীতে কোনো আইন যদি চলতে হয় সেটাও চলবে একমাত্র আল্লাহ তাআলার। ইসলামের এই পুরা আসমান আর জমিন যতটুকু রয়েছে, ইসলামের পরিসীমানা ততটুকু। তো আলোচনার শুরুতে আমি বলছি, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা বাকারার 208 নম্বর আয়াত। উক্ত আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এটার প্রত্যেকটা আয়াতের একটা প্রেক্ষাপট থাকে, এটাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। এই আয়াতের শানে নুজুল হলো, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার বন্ধুগণ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তো তারা পূর্বে ছিল ইহুদি জাতিতে, তারা পূর্বে ইহুদি ধর্মের দীক্ষিত ছিল। পরবর্তীতে তারা ইসলাম ধর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো ইহুদি ধর্মের মাঝে শনিবার দিনটাকে সর্বোত্তম দিন গণনা করা হয়। যেভাবে আমরা মুসলিমরা আমরা কোন দিনটাকে সর্বোত্তম দিন বলি? শুক্রবার। তো ইহুদি ধর্মে কোন দিনটাকে? শনিবার। তো তারা একদিন বসে আলোচনা করতেছে যে, কিরে ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কিন্তু ব্যাপারটা কেমন জানি লাগতেছে, আমার মন চাই কেমন জানি শনিবারটাকে সম্মানিত ভাবি। উটের গোশত খাওয়াকে অপছন্দ করতে লাগলো এবং তার দুধ খাওয়াকেও অপছন্দ করতে লাগলো। তখন তার আল্লাহর নবীর কাছে এটা গিয়ে বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আসলে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তো কেমন জানি একটা আনইজি ফিল করতেছি। আমাদের মন চাই যে আমরা শনিবারটাকে প্রাধান্য দেই আর উটের গোশত এবং দুধ খাওয়া থেকে বিরত থাকি, এটা অপছন্দনীয় মনে হয়। এবং ওরা আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন যেন এই তাওরাতটা তো আল্লাহ তাআলারই কিতাব, তো আমরা যেন এটার উপর আমল করতে পারি। আল্লাহ তাআলার কাছে কি করেন? দোয়া করেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। সূরা বাকারার কত নম্বর আয়াত? 208। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে মুমিন ব্যক্তিরা, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, তোমাদের জন্য কর্তব্য হলো উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মাঝে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, কোনো কাটছাট না। বলেন কাটছাট? কোনো কাটছাট না, পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কোনো পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে যেইভাবে চলতে বলে তোমরা সেইভাবে চলো না। তোমরা কার অনুসরণ করবে? তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহ তাআলার অনুসরণ করবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো এই পৃথিবীর সবচাইতে তোমাদের জন্য বড় দুশমন। কে সবচেয়ে বড় দুশমন? শয়তান হলো সবচেয়ে বড় দুশমন। কিন্তু বাংলাদেশে এমন একটা দল আছে, শয়তান যারে দেখলে বলে, কিরে ভাই, আমি তো তোর মতো দুষ্টামি করতে পারি না। আছে কি নাই? আওয়ামী লীগ পালায় না। আরে বেটা, কই কে ঢুকছিস? এবার বের হ।
পালাই না, এবার গেলি কোথায়? ইঁদুরের গাতায় ততদিনকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা ছাড় দেন, কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেন না, এটা মনে রাখবেন। যেই জুলুম করুক পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, যেই জুলুম করবে আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন। কিন্তু খুদার কসম, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা কোনো জালেমকে ছেড়ে দিবেন না। ব্রাহ্মণবাড়িয়ার সেরেতাজ আল্লামা মুফতি আমিনী বলতেন, এমন একটা সময় আসবে আওয়ামী লীগের নাম নিতে মানুষ থুতু নিক্ষেপ করবে। কে নিক্ষেপ করবে? আরে আজকে খুঁজেও পায় না। আমার তো, আপনারা তো চশমা না, আমি তো চশমা পরি, এরপরে আওয়ামী লীগ দেখি না। আরে গেল কই রে ভাই? এই হলো পরিস্থিতি। শয়তানের চাইতেও বড় শয়তান। শয়তান এদেরকে দেখলে বলে, কিরে কিভাবে বিশ্বাসঘাতকতা করলি? আমরাও তো তোদেরকে ধরতে পারি না। কথা বলেন, অনর্থক 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 আলেম ওলামার হাতে হয়রানি। কি দোষ ছিল? জেলগুলা তৈরি হয়েছিল কার জন্য? চোরের জন্য, বাটপারের জন্য। এগুলা বলছে তাহাজ্জুদ গুজারি, চোখের পানি পড়নেওয়ালা আলেম দিয়া ক্ষমতায় থাকবে কিভাবে? এই হলো দেশের পরিস্থিতি। হযরত ইসমাইল ইবনে উমর ইবনে কাসির, যাকে আমরা ইবনে কাসির নামে চিনি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে একটি ঘটনা উল্লেখ করছেন। মুসলিমরা হলো পীরের জাতি। মুসলিমরা কিসের জাতি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পারস্যের বাদশা রুস্তমের নিকট একটা প্রতিনিধি দল পাঠানো হলো ইসলামকে সেখানে প্রচার করার জন্য। শুআবা ইবনে মুগীরা সেখানে গেলেন প্রতিনিধির আমির হিসাবে। যখন তারা সেখানে অবস্থান করতেছিলেন, বাদশাহ তাদের সম্পর্কে পূর্বে থেকে শুনতেছিলেন, আল্লাহর নবীর সাহাবী, অনেক আদবওয়ালা, অনেক সৌন্দর্যের চরিত্রের অধিকারী। বাদশাহ আগ্রহে তাকে ইনভাইট করলেন। বাদশাহ মুগীরা ইবনে শুবাকে বলেন, আপনার পক্ষ থেকে একজন লোক আমার কাছে পাঠান, আমি তার সাথে কথা বলবো, আপনারা কেন আমাদের দেশে এসেছেন। বাদশাহ যখন ইনভাইট করলো, সেখান থেকে রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুগীরা ইবনে শুবা তাকে পাঠালেন বাদশার দরবারে। বাদশার দরবারে গিয়ে দেখেন বাদশার মজলিসের মাঝে অনেক লোকেরা বসে আছেন। রিবিঈ ইবনে আমির সেখানে প্রবেশ করলেন। তিনি দেখেন জায়য়ানু মাজলিসাহু বিন নামারিকিল মুদাহহাবাতি, বাদশার দরবারটাকে তারা স্বর্ণের বালিশ দ্বারা সজ্জিত করেছে। স্বর্ণের প্রলেপ দেওয়া বালিশ বিছানো বাদশার দরবারে। আবার অপর দিকে তাকায়া দেখেন ওয়াজারাবিল হারিরি, রেশমের বিছানা বিছিয়ে রাখছেন। এইগুলা দেখে সেখানে কিন্তু রিবিঈ ইবনে আমির প্রবেশ করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে আসছে, বিসিয়াবিন সফিকাতিন, মুঠা কাপড় পরিধান করে প্রবেশ করেছেন। ওয়াসাইফিন ওয়া তারসিন ওয়া ফারাসিন কাসীরাতিন, একটা তরবারি, একটা ঢাল আর একটা জীর্ণ শীর্ণ ঘোড়া নিয়ে সেখানে গেছে। বুঝছেন তো হালতটা? বাদশার দরবারটা কিরকম? স্বর্ণে খচিত, রেশমের বিছানা বিছানো, আর সেই জায়গায় রিবিঈ ইবনে আমির একটা ছোট ঘোড়া, মোটা কাপড়, মানে শরীরের সাথে লাগালে দেখা যায় এর মধ্যে আরো 2-3 জন ঢুকানো যাবে। বুঝছেন তো? এরকম একটা পোশাক, আর একটা তরবারি, একটা ঢাল, জীর্ণ শীর্ণ একটা ঘোড়া, মাথায় সাদা পাগড়ি। যখন তিনি এই ঘোড়া নিয়ে বাদশার সামনে গিয়ে হাজির হবেন, তখন উজির নাজিররা সবাই সামনে গিয়ে তাকে ফিরিয়ে দেয়, এইভাবে যাওয়া যাবে না, দাসিলাহাক, তুমি তোমার তরবারি রাখো, ওয়াখলা ইমামাতাক, তুমি তোমার পাগড়ি খুলো, অতঃপর তুমি বাদশার দরবারে যাও। এবার রিবিঈ ইবনে আমির ডাক দিয়ে বলেন, ইন্নী লাম আতিকুম, আমি তোমাদের নিকট আসি নাই, ইন্নামা জিতুকুম, আমি তোমাদের নিকট তখনই আসছি, হিনা দাউতুমুনি,
তোমরা যখন আমাকে ইনভাইট করেছো তখন আমি তোমাদের নিকট আসছি। তোমরা এখন যদি বলো আমার তরবারি রাইখা যাব, আমার সাদা পাগড়ি রাইখা যাব, আমার ঘোড়া রাইখা যাব, আমি এগুলা রাখবো না। ইল্লা রাজাতু, আমি প্রত্যাবর্তন করে ফিরে যাব। ফাইন তারাকতুমুনি হাকাযা ইল্লা রাজাতু, তোমরা যদি আমাকে এইভাবে ছেড়ে না দাও, আমরা এখানে থাকবো না, আমি এখান থেকে ফিরে চলে যাব। তোমার এখানে থাকার আমার কোনো প্রয়োজন নাই। শ্রেষ্ঠ কে? সাহাবী। শ্রেষ্ঠ কে? এই জন্য বলে আমি থাকবো না, আমার দাম আছে, আমার শান আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তোমরা যারা আজকে অমুকের পথ দেখে ওর দালালি করতেছো, তোমরা নিজেকে নিজে ভাবো আমি অমুক দলের একজন নেতা, এইভাবে তুমি বুক ফুলাই হাঁটো, আমি কেন ভাববো না যে আমি আল্লাহর দলের সৈনিক? আমি কেন বুক ফুলাবো না? কি বলেন? রিবিয়া ইবনে আমের বলে না না না, আমি এখান থেকে ফিরে যাব, যদি আমাকে এই অবস্থায় যেতে না দাও আমি ফিরে যাব। বাদশাহ বলে তোমরা তাকে ছেড়ে দাও, তোমরা তাকে আমার কাছে আসতে দাও। রিবিয়া ইবনে আমের এবার সামনে গিয়ে দাঁড়ায়। বাদশাহ বলে মা জা বিকুম, তোমাদের জন্য কি নিয়ে আসছে? এবার এক কঠিন বক্তব্য। রিবিয়া ইবনে আমের বলেন যে এই আল্লাহর সাহাবী, তোমরা এখানে কি নিয়ে আসছো? তুমি কেন আসছো এই জায়গায় আমাদের দেশের মাঝে? রিবিয়া ইবনে আমের এবার ডাক দিয়া বলে আল্লাহু বাতাসনা, আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহ, যেই সমস্ত মানুষগণ চাই বান্দার গোলামি থেকে বের হয়ে এক আল্লাহর গোলামিতে আবদ্ধ হতে, আমরা যেন তাদেরকে সেখান থেকে বের করে নেই। দুই নম্বরে এবার বলেন ওয়া মিন দাইদিদ দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়ার সংকীর্ণতা থেকে মানুষকে বের করে, দুনিয়াটা বড় প্রশস্ত, এই দিকে মানুষকে বের করার জন্য আল্লাহ পাঠাইছেন। এবার সাহাবী 3 নম্বরে বলেন ওয়া মিন জাওরিল আদওয়ানি ইলা ওয়া মিন জাওরিল আদিয়ানি ইলা আদিলিল ইসলাম, অন্য সকল ধর্মের জুলুম থেকে মানুষকে বের করে একমাত্র শান্তির ধর্ম ইসলামের দিকে মানুষকে প্রবেশ করানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। এরপরে সাহাবী বলে ফারসালানাল্লাহু বিদীনিহি ইলা খালকিহি, আল্লাহ তাআলা তার ধর্ম দিয়া, তার দ্বীন দিয়া, তার সৃষ্টির কাছে আমাদেরকে পাঠাইছেন। লিনাদউহুম ইলাইহি, যেন আমরা তাদেরকে ওই দিকে আহ্বান করি, যেন আমরা তাদেরকে তাদের দ্বীনের দিকে আহ্বান করি, এই জন্য পাঠাইছেন। ফামান ক্বাবিলা যালিকা, যে ব্যক্তি আমাদের দাওয়াতকে গ্রহণ করবে, ক্বাবিলনা মিনহু, আমরাও তাকে গ্রহণ করব। ওয়া রাজানা আনহু মান আবা, আর যে ব্যক্তি অস্বীকার করবে আমরাও তার সঙ্গে আমরাও তাকে প্রত্যাখ্যান করব। এরপর বলেন ওয়া কাতালনাহু হাত্তা নুফদিয়া ইলা মাওঈদিল্লাহ, আমরা তার সাথে জিহাদ করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুত সময় আমাদের উপর বাস্তবায়ন না হয়। বাদশাহ হতভম্ব হয়ে বলে ও আমের, তুমি বলো আল্লাহ তাআলার প্রতিশ্রুত বিষয়টা কি? আল্লাহ তাআলার প্রতিশ্রুত বিষয় হলো, এবার বলেন মান মাতা আলা মান মাতা ক্বাতালা আলা মান আবা, যে আল্লাহ তাআলার তাওহীদকে অস্বীকার করবে, তার বিরুদ্ধে যুদ্ধ করে যে ব্যক্তি শহীদ হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল জান্নাহ, তার জন্য কি? জান্নাত। ওয়া যাফিরা মান বাকিয়া, আর যে ব্যক্তি বাকি থাকবে, এর মানে জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরবে রে, ওই ব্যক্তি হয়ে যাবে সফল কাম। ওই ব্যক্তি কি হয়ে যাবে? সফল কাম। আসুন পয়েন্টের দিকে এবার যায়। বাদশাকে কি বললেন? 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যে সমস্ত মানুষরা চাইবে আল্লাহর ইবাদতের দিকে ফিরবে, বান্দার গোলামি ছাইরা, আমরা ওই সমস্ত মানুষদেরকে টেনে টেনে বাইর করে ইসলামের মধ্যে ঢুকাবো, এই জন্য আল্লাহ পাঠাইছেন।
তো এক নম্বরে কি ছিল? আল্লাহ তাআলা কেন পাঠাইছেন আমাদেরকে? পারস্যে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন বলেন? আমি যদি এই ওয়াজ করতে থাকি আর যদি না বলতে পারেন কি হইল? কোনো কাম আছে এই ওয়াজের? না। আমার ওয়াজের শেষ 5 মিনিট কুইজ প্রতিযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমি পুরস্কার দেব। আমি দেখবো আমার ওয়াজটা আপনারা কতটুকু কাস্টমাইজ করতে পেরেছেন। তো বললাম এক নম্বরে বলেন কি বলেছে? যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে যেই সমস্ত রাজা বাদশারা মানুষদেরকে তাদের গোলাম বানিয়ে রাখতে চায়, তাদেরকে আমরা মানুষের গোলামি থেকে বের করে ইলা ইবাদাতির রহমান, আল্লাহর ইবাদতের দিকে নিমজ্জিত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পারস্যে পাঠিয়েছেন। আজকে ভারত বৈশা বাংলাদেশ এই সেই নিয়াজামু বাংলাদেশে মারতেছে। ওরে বাটপার, তোর দেশে হাজার হাজার মুসলিম নিধন করছিস, তোর দেশে সংখ্যালঘু নির্যাতন নাই, আর আমার দেশে রাজনৈতিক প্রোপাগান্ডার কারণে আজকে মুসলিমও মের খেয়েছে, আজকে হিন্দুত্ববাদীও মার খেয়েছে। কোন হিন্দুকে সে ইয়া রাম 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 বলে এই জন্য মারা হয় নাই। হিন্দুকে মারা হয়েছে সে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের সাথে জড়িত ছিল এই জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন, যদি কোনো বাংলাদেশের কোন স্থানে কোনো হিন্দুকে আঘাত করে থাকেন তাওহীদি জনতা মুসলিমরা, কেন আঘাত করেছে? সে মন্দিরে যায় এজন্য? কথা বলেন, কেন আঘাত করেছে? সে সন্ত্রাসী সংগঠন। এ বাংলাদেশের সবচাইতে বড় জালেম সরকার, তাগুত সরকার, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পক্ষাবলম্বন করার কারণে তাকে আঘাত করেছে। এই আঘাতে আমার মুসলিম ভাইও আঘাত সহ্য করেছে। কথা বলে শুধু হিন্দুদেরকে আঘাত করা হয়েছে? তাহলে তুমি কোন শরমে কোন লজ্জায় ভারত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো এই বাংলাদেশ থাকবে না, থাকবে না, তোমার ভারত থাকবে? তুমি যেই মুখ নিয়ে বলো বাংলাদেশ থাকবে না, স্পষ্ট হাদিস শুনে রাখো, গাজওয়াতুল হিন্দ সেটা সত্য বিষয়। আল্লাহর নবী বলেছেন সেই যুদ্ধে মুসলিম তাওহীদি জনতাই বিজয় লাভ করবে। এর মানে তোমার ভারত থাকবে না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, বিশ্বের মুসলিম ভারতের আগ্রাসন ভেঙে দাও, ভেঙে দাও, ভারতের আগ্রাসন ভেঙে দাও, ভেঙে দাও। বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর। আমরা মুসলিম হয়েছি, আমাদের ইতিহাস আমরা ভুলে যাই নাই। ও মূত্রখুরের দলেরা শুনে রাখো, এদেশের দিকে যদি তোমাদের রক্ত চক্ষু দিয়ে দেশকে আগ্রাসন করতে চাও, আল্লাহর কসম করে বলি আমরা 1957 থেকে রক্ত দিতে দিতে 2024 পর্যন্ত দিয়েছি, তবু আমরা কারো গোলামি মেনে নেই নাই, একমাত্র আল্লাহর গোলামিকেই মেনে নিয়েছি। অতএব তোমার মতো নরেন্দ্র মোদী যদি লক্ষ নরেন্দ্র মোদী থাকে, এক মুসলিমের আল্লাহু আকবারের সামনে তুমি এই মাটিতে লুটিয়ে পড়তে বাধ্য হবে। এদেশ ছোট, এদেশ দখল করে নিয়ে যাইবা, এদেশের মানুষ আঙ্গুল চুষবে? বলেন, যারা 71-এ স্বাধীনতা এনেছিল এখনো তারা মরে যায় নাই তো? তারা এখনো আছে। আর 71-এর পর 24 আবার গণঅভ্যুত্থান। আল্লাহ, আমরা দেখেছি নিজ চোখে কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে রক্ত দিতে হয়। আপনারা শুনলে খুবই খুশি হবেন, খুশি হবেন তো? এই বিশ্বের মিথ্যা নিউজ ছড়ানোর ক্ষেত্রে, বলেন কি বললাম, মিথ্যা সংবাদ ছড়ানোর ক্ষেত্রে পুরো বিশ্বের মাঝে আমাদের পার্শ্ববর্তী যারা ঠিক মতে হাগুডাও করতে পারে না, ক্যালকুলেট করে তাদের যে সারাংশ হিসাব দেওয়া হয়েছে, গড় হিসাব, প্রত্যেকের বাড়িতে বাথরুম নাই তো? কথা বলেন না, তাদের বাড়িতে বাথরুম সবার বাড়িতে নাই। এখনো সকাল বেলায় জঙ্গলের মাঝে সিরিয়াল ধরতে হয়। তো এই দেশ পুরো বিশ্বের মাঝে প্রথম স্থান অধিকার করেছে মিথ্যা সংবাদ ছড়ানোর মাঝে। তো তারা আমাদেরকে নিয়ে পরিকল্পনা মাশাআল্লাহ করেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মাঠে নামেন। আজকে বলতে পারেন যে বাংলাদেশের 18 কোটি জনতা, আমরা 130 কোটি। আরে তোরা 130 কোটি হতে পারিস, একটা তাজা ইমানদারের সামনে তোদের 130 কোটি না, যদি 100 মিলিয়ন 30 কোটি হয়, তবু মনে রাখ একটা আল্লাহু আকবারের সামনে তোরা দাঁড়াতে পারবি না। তো
তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন কি জন্য বলেন? আল্লাহকে রাজি খুশি নয়। ওই যে পারস্যের ঘটনাটা, যে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। তো এখন যে সিস্টেম চলতেছে পুরো পৃথিবীতে, আপনারা আসলে কৃষিকাজের হয়তো সকলে একটু মনোযোগ বেশি, এজন্য আপনাদের কাছে আমি বিষয়গুলো স্পষ্ট করি। আসলে সব আলেমরা এইসব বিষয়ে কথাও বলে না, আর বলাটাও ঠিক না। সবাই যদি এক বিষয়ে কথা বলে তাহলে এটা কেমন হয়ে যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मसजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे वस्ताद में आखिर उर्द ज़बाई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। भाईजान सिस्टम कोई ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনাদের সামনে আমি একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। হাদিসটি হলো মিশকাতুল মাসাবিহ কিতাবের 3696 নম্বর হাদিস, 3696 3696 নম্বর হাদিস। وعن نواس بن سمعان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق।
আল্লাহ তাআলার অবাধ্যতায় এই পৃথিবীর কোনো মানুষের আনুগত্য নাই। বলেন কি বললাম? আল্লাহর অবাধ্যতায়। বলেন আরো জোরে, আল্লাহর অবাধ্যতায়। বলতে হবে আরো জোরে, আরো জোরে, পিছন থেকে আওয়াজ দেন। আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর অবাধ্যতায় পৃথিবীর কারো কোনো আনুগত্য নাই। বলেন বলেন, মিশকাতুল মাসাবির হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় পৃথিবীর কারো কোনো আনুগত্য নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 25 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য শরীয়তকে তোমাদের বিচার ব্যবস্থার সর্বোত্তম পন্থা হিসাবে আমি আল্লাহ কবুল করলাম, আমি আল্লাহ তাআলা পছন্দ করলাম। বলেন বিচার ব্যবস্থার সর্বোত্তম পদ্ধতি কি? শরিয়া। বলেন শরিয়া। এখন আসেন, কিতাবের নাম নূরুন আলা দারব এবং ইসলামু সুআলুন ওয়া জাওয়াবুন। বলেন কি বললাম? কিতাবের নাম ইসলামুন সুআলুন ওয়া জাওয়াবুন। ইমাম বাজ রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই পৃথিবীর শরিয়া, শরিয়া শব্দের অর্থ কি? তিনি বলেন, আশ-শরিআতু হিয়া ad-দীনু কুল্লু الذي اصطفاه الله لعباده ليخرجهم به من الظلمات إلى النور وهو شرعه لهم من الأوامر والنواهي وبينه لهم من الحلال والحرام فمن اتبع شريعة الله وأحل حلاله وحرم حرامه فقد فاز ومن خالف شريعة الله ফাকাদ তাআররাদা লিমাকতিহি ওয়া গাদবিহি। শরীয়ত বলা হয় আল্লাহ তাআলার এমন একটা পরিপূর্ণ বিধানকে যেটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। শরীয়ত কাকে বলে? অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং এটাকে যেটা হালাল সেটাকে হালাল, যেটা হারাম সেটাকে হারাম মানতে হয়। সেটা হলো কি? শরীয়ত। আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি। পরবর্তী হযরত সাহেব আমার পিছনে উপস্থিত। দেখেন, আজকে আমি বলতেছিলাম প্রচলিত যে শাসন ব্যবস্থা সেটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বলেন কি বললাম? গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। স্পষ্ট সমস্ত মুফতিয়ানি কেরামের ঐক্যমতে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হারাম। জোরে বলেন কি? এর মানে বিএনপি দল বলেন হারাম, জামাত। এখন আপনারা বলবেন না এই তো ইসলামী লুকলাইকে রয়েছে এই জন্য, ঠিক আছে এটা রেখে দেন। এটার ক্ষেত্রে আমি মাসালা দেই বা উলামায়ে কেরামের মাসালা এই, গণতান্ত্রিক দল যেই করবে সেই হারামের মধ্যে প্রবেশ করলো। এবার যেই করুক কেন, এটার মাঝে কিছু নিয়ম রয়েছে, নীতি রয়েছে, যেগুলা নিবন্ধন করতে গেলে কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয়, এই জন্য তাকে এখান থেকে বের করে দেওয়া হয়। কি বললাম? এখান থেকে তাকে বের করে দেওয়া হয়। আপনারা জানেন বিগত সরকারের আমলে জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে। কেন? কারণ তারা কোরআনের সাথে সাংঘর্ষিক একটা বিষয়ের সাথে ঐক্যমত ছিল না। কি ছিল না? যে সর্বভৌমত্ব আল্লাহ তাআলার। এই কথা জামাত ইসলাম বলছে। জামাত ইসলাম আকীদাগত অনেক পার্থক্য থাকতে পারে, সেটা রাখলাম। এই শুধু এই দিকটা বলছি যে এরা মাজলুম কেন। তারা বলছিল এই পৃথিবীর সর্বভৌমত্ব কার? আল্লাহ। এই জন্য তাদেরকে বলা হয়েছে না সর্বভৌমত্ব আল্লাহ না, সর্বভৌমত্ব জনগণের। বলেন না নাউজুবিল্লাহ? না কালকে সকালে বলেন, বলেন তো। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাজনীতি আমাদের দেশে আজ পরিচালিত সেটা কি বলেন? হারাম। অতএব আমাদের দায়িত্ব হলো এই পৃথিবীর বুকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে কায়েম করা। কি বলেন? বলেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে। তার জন্য প্রয়োজন হবে লক্ষ কোটি যুবকের রক্ত। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই পৃথিবীর বুকে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করতে হলে কিসের প্রয়োজন? রক্তের প্রয়োজন। বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ। আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে হলে কি লাগবে? বলেন জিহাদ লাগবে। সর্বশেষ মেসেজ দিয়ে আমি বক্তব্য শেষ করছি এখানেই। আজ আমাদের দেশে চলছে সাদপন্থী এক বিশাল ফিতনা। কি চলছে বলেন? সাদপন্থী বিশাল এক ফিতনা। আল্লাহর কসম করে বলি, যেইটা মানুষকে দাওয়াত দিতে পারে, যেই দল মানুষকে
ইসলামের দিকে ডেকে ডেকে আনবে, সন্ত্রাসীকে ভালো বানাবে, গাঁজাখুরকে ভালো বানাবে, জুয়াখুরকে ভালো বানাবে, সুদখুর ঘুষখুরকে ভালো বানাবে, তারা কোনোদিন মানুষের রক্ত তাদের হাতে লাগাতে পারে না। যেহেতু তোমরা তোমাদের হাতে এদেশের মুসলিম তাওহীদি জনতার রক্ত তোমাদের হাতে মেখেছে, আমরা বলি স্পষ্ট মাসালা, যে ব্যক্তি খুন করবে সে যে দলের হোক না কেন সে বাতিল, সে বাতিল, সে বাতিল। তোমরা আজ আমাদের মুসলিম ভাইদের বুকের মাঝে ছুরিকাঘাত করেছো। আজকে আমরা 4 জন শহীদের রক্তের লাশ পেয়েছি। আমরা বলবো তোমরা কখনো ইসলামী দল হতে পারো না, বরং তোমরা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে তোমরা কাজ করছো। যতজন বড় পর্যায়ের নেতা আছে, গত রাত 11টার দিকে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক আইডি থেকে ভিডিও একটা দিয়েছে, সেখানে তিনি দেখিয়েছেন প্রত্যেকটা বড় বড় নেতা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। অতএব তোমরা যদি তাদের হাত ধরে আবারও ক্ষমতায় তাদেরকে আনতে চাও, আল্লাহর কসম করে বলি, যেই বিপ্লব লক্ষ কোটি মানুষের রক্ত বেয়ে যেই বিপ্লব এসেছে, আমরা তা ছিনিয়ে নিতে দেব না। সবাই একমত ইনশাআল্লাহ? সবাই একমত ইনশাআল্লাহ? আমরা 24-এর গণঅভ্যুত্থানকে এই বাংলার বুক থেকে মুছে যেতে দিব না। কে কে রাজি আছেন হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন, আমিন। তো সর্বশেষ আমি আপনাদের জন্য একটা হাদিয়া নিয়ে আসছি, তো এটা দিয়ে আমি বিদায় নিব। আমি বলছিলাম যারা পরিপূর্ণ বয়ানটার আমি কয়েকটা প্রশ্ন করছি, যদি জবাব দিতে পারেন আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা ইনশাআল্লাহ। বলেন তো দেখি, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের অর্থটা যদি কেউ বলতে পারেন, বাইরের কাছাকাছি গেল ভাবনাটা হইলো ইনশাআল্লাহ হবে। দেখি কে বলতে পারেন, পুরস্কারটা নিয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইস্তিজ বাদে স্টেজ হুজুরা পরে আপনারা নিয়ে যাবেন, ঠিক আছে না? সহজ অর্থ বলেন দেখি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, বলতে পারলে পুরস্কার আছে ইনশাআল্লাহ। বলেন, পারবেন? ইসলামের পরিপূর্ণভাবে কিছু তো আর কিছু লয় না। আচ্ছা, এটা পারলেন না, তাহলে দ্বিতীয় প্রশ্ন বলেন দেখি। সাহাবায়ে কেরাম যে পারস্যে গিয়েছিল, তাদের সর্বপ্রথম ইচ্ছা আল্লাহ তাআলা তাদেরকে কেন পাঠিয়েছিলেন? কে বলতে পারবেন দেখি? বলেন বলেন। হ্যাঁ মাশাআল্লাহ, এই দাদা পেরে গেছে। বলেন বলেন, মারহাবা বলেন, মারহাবা। এই দাদার পুরস্কার আছে ইনশাআল্লাহ। বলেন ঠিক আছে। সর্বশেষ বলেন, কোন ব্যক্তির আনুগত্য করা যাবে না আল্লাহ তাআলার মোকাবেলায়? বলেন, এইভাবে বললে কারে দিব? ঠিক আছে ইনশাআল্লাহ আপনি পুরস্কার নেবেন, ঠিক আছে। সর্বশেষ প্রশ্ন, আমরা এই দেশকে স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতায় সর্বপ্রথম যিনি সেই বাতিলের সামনে বুকটাকে টান করে দাঁড়িয়েছিলেন, তার নামটা যিনি আগে বলতে পারবেন? ঠিক আছে ইনশাআল্লাহ, আপনারা তো বললেন। তো এখন আমরা ইনশাআল্লাহ পুরস্কার ব্যবস্থা, এই যে মাহফিল পরিচালনা এমন ভাই আছে, উনার দায়িত্বে দিয়ে গেলাম। যারা যে উনি ওনাকে পুরস্কার দিবে, আর বাকিগুলো ইনশাআল্লাহ আপনাদের মাঝে। সবাই তো বলছেন যাদেরকে ইচ্ছা ওদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর রাষ্ট্রীয়ভাবে কথা বলছি, ব্যক্তিগত আমল না কিন্তু। তো আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবেই আমাদেরকে প্রস্তুত হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।